স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা ১০০০ বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে। তেল আছে, কোন কোন কোম্পানি তেল আছে? তেল আপাতত স্যার পুষ্টি পুষ্টি ১ লিটার এক আছে 5 ও 5 লিটারও আছে। তেলের তেলে ক্রাইসিস আপাতত নাই তো নাই। আর একটা বিষয় হচ্ছে আপনার যে লাল চিনি বিক্রি করেন মনে হয়। লাল চিনি কয়েকদিন আগে বিক্রি করছি স্যার, হ্যাঁ, বুধবার পর্যন্ত বিক্রি করছি। কোথায় এখন কোথায় আছে? আপাতত না। পরে আপনি কত করে বিক্রি করতেন আপনি? আমাকে দিছিল ওনারা 140 টাকা, আমি 142 টাকা। এমআরপি কত লেখা ছিল চিনির প্যাকেটে? স্যার সম্ভবত 70 টাকা লেখা ছিল, কিন্তু আমরা পরে বুঝতে পারছি হ্যাঁ এরকম শুধু 70? না না 170। আপনি বলছেন না কেন? না না 170। আমারও পরে বুঝতে পারছি যে এই চিনিটা সঠিক না। আপনি অনেক তথ্য থাকার কথা। আমার কাছে অনেক তথ্য আছে, একটা না বেশ কিছু তথ্য আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জি অনেক নাম আছে আপনার, সবাই চেনে, জি বড় ব্যবসায়ী। তো এই যে লাল চিনি গুলো বিক্রি করছেন এমআরপি লেখা আছে 170 টাকা। জি হ্যাঁ স্যার এইরকমই না, এটাই তো, এটাই আপনার বিক্রি করা। এই যে 170 টাকা এখানে লেখা আছে এবং চালাকি করে ওখানে একটু হাইট করে দিয়েছেন। আর প্যাকেটে গায়ে লেখা আছে কি পড়েন, আপনি পড়েন, প্রস্তুতকারক কি লেখা আছে যেন? বাংলাদেশ চিনি শিল্প খাদ্য শিল্প। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোম্পানির লোক, পরে উনি স্বীকার বলছেন না আমি কোম্পানির লোক না। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। বাজারে সয়লাভ হয়ে গেছে এই চিনিতে আপনাদের কারণে। ধরতে আমাদের এত সময় লেগে গেছে। পুরো বাজার তো আসলে স্যার। সর্বশেষ আপনি তো দিয়েছেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে দিয়েছেন, না ও আমাদের থেকে কিছু টাউন হলে গিয়েছে। দোকানদার কিছু আসছে। আপনারা ভাই অনেক বছর যাবত এই কাজ চলছে, আজকে 1 বছরের বিষয় না। টাউন হলে আমরা দেখেছি, জি। একবার না অনেকবার দেখেছি। না ওনারা বলেন না, ওনারা আপনার নামটা বলেন না, বিরাট যন্ত্রণা। না না মানে এটা উদ্ধার ওনারা করতে কি আমাদের হয়েছে, অনেক বেগ ওই পেতে মাল হয়েছে। নিতে প্যাকেট না, বস্তা দিয়ে দেন আপনি, বস্তা দিয়ে দেন। বস্তা কি বস্তা বিক্রি করতেছেন, নকল চিনি বিক্রি করতেছেন, রসিদ টন টন রেখেছিলেন? বিক্রি করছে। রসিদ আমাকে দেন। রসিদ দেয় নাই, উনি আর আপনার তো এটা রসিদ ছাড়া রাখাই উচিত হয় নাই। না এটা আমাদের অনেক এত টাকার দামের মানে জিনিস কৌশল খাটিয়ে করছেন। আপনি জানেন যে এমআরপি কত চিনির? এটা অরিজিনাল 1 এটা কেজি জি। প্যাকেট যত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা 140 সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। 2টি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন এমআরপি বেশি দাম নিয়েছেন। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি বেশি লেখা থাকছে। চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবার এটা একটা এবং সিন্ডিকেট, দামও বেশি সবাই জড়িত এর সাথে। এবং এনারা এই মূল এনে বিক্রি করে দিচ্ছে। এই যে তেল নিয়েছেন, হ্যাঁ কোথা থেকে নিয়েছেন? কোম্পানি দিচ্ছে। রসিদ আছে রিসিপ্ট তো। দিয়েছে, জি জি দিয়েছে। তাকে টেস্ট করা যাবে, জি জি তাই না? জি টেস্ট করা যাবে। হ্যাঁ তো এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? এটা স্যার চিনির ক্ষেত্রে এই কারণে যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি অতি মুনাফা যখন হয়েছে কেন ভাই, যখন আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন জি প্রথম দিনই তখন কেন এটা আপনি কারণে? রিসিপ্ট নিলেন না কেন? হ্যাঁ রিসিভ দেয় না এসে, আর আমারও অপরাধ আমি নিই নাই, এটা কথা ঠিক। যোগ সাজস যোগ করেই সাজস, মূলত যোগ এই সাজস। নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। জি। স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন ৩ দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা ১০০০ বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। রাইট, 3 নাম্বার রসিদও রাখেন নাই উনি। রিসিট আপনি শিল্প মন্ত্রণালয় আপনি আপনি মানে বেশি দাম করে সামনে আসেন। এটা এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। এটা দেখে কিভাবে বোঝা যাবে যে এটা দেখে চিনের উপায় দুইটি। নাম্বার 1,
দাম বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140 এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। ইনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটি আসলে তাদের নয়, অপরাধ স্বীকার করেন। যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না। হয়ে গেছে না, করেছেন কেন করেছেন? যেহেতু রিসিপ্ট নেন না। তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। রিসিভ আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি। আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি, তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ, যে নকল চিনি বিক্রি করা অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, এটি একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকায় লিখে দিয়েছেন এখানে, এটি আর কি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে। আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আরেকটি অপরাধ 45 ধারায়। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা করা হবে।